চুপি চুপি নাবালিকা মেয়ের বিয়ে তোড়জোড় চলছিল ঘরে। পরিবারের লোকজন ভিন রাজ্যে পাত্রের কাছে পাঠানোর সমস্ত বন্দোবস্ত প্রায় চূড়ান্ত। বিয়ে হবার কথা ছিল মাত্র 3 দিন পরেই, কিন্তু ঠিক তখনই হাজির হয় পুলিশ, সঙ্গে দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। মুহূর্তের মধ্যে ভেস্তে যায় নাবালিকার অকাল বিয়ের ছক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সাগরভাঙা ঘুষেকিডাঙ্গা এলাকায়। স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রে খবর, বাবা মারা গেছে, তাই মা নাবালিকা কন্যার ভিন রাজ্যে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল গোপনে। খবরটি পৌঁছে যায় দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। সংস্থার কর্ণধার শিল্পী পাল জানান, আমাদের কাছে গোপনে খবর আসে যে একটি নাবালিকার বিয়ের প্রস্তুতি চলছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই এবং বুধবার সন্ধ্যায় আমরা ওই বাড়িতে পৌঁছাই। পরিবারের কাছ থেকে জানতে চাই কেন 18 বছর বয়সের আগে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। পরিবারকেও সতর্ক করা হয় এবং জানানো হয় যে আইন অনুযায়ী 18 বছর পূর্ণ না হলে মেয়ের বিয়ে দেওয়া যায় না। শিল্পী পাল আরো বলেন, আজ যদি আমরা চুপ থাকতাম তাহলে হয়তো আরেকটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যেত। ওর মা কথা দিয়েছে 18 বছরের আগে বিয়ে দেবেন না, আর মুচলেকা নেওয়া হয়। সমাজকে বদলাতে হবে, সচেতন হতে। কিছু কিছু ছেলেদের অত্যাচারে দিচ্ছিলাম, কিছু কিছু ছেলেরা মেয়েকে পালিয়ে যাওয়ার অত্যাচার করছে, টর্চার করছে, অলি গলিতে অন্ধকার পুরো ধরছে, যাতা করছে, এসব নিয়ে সে ছেলেদের কোনো বিচার হচ্ছে না কেন? আচ্ছা, আপনি মেয়ের তো আপনার বয়স তো কম, আপনি বিয়ে দিচ্ছেন। তো আমি একা ঘরে থাকি স্যার, লোকের বাড়ি কাজ করি আমি, সেই হিসাবে চাইছিলাম যে মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার ঘরে রেখে দিতাম, 18 বছরে বিদায় করতাম। ছেলেদের অত্যাচারে আমার খাতা নাম্বার নাম বল, বলতো নামটা আপনার মেয়ের বয়স কত? নীরাজ। আপনার মেয়ের বয়স কত? মেয়ের তো 16 চলছে। 16 চলছে, আপনি তো 18 উপর তারা আপনি বিয়ে দিতে পারেন না। কিন্তু ওই যে বললাম ছেলেদের অত্যাচার দিতে চাইছিলাম, তো ডিস্টার্ব হবে, তুই থানাতে যা। ডিস্টার্ব হচ্ছে, পদে পদে ডিস্টার্ব হচ্ছে। এখন কি করবেন? আপনি এবেন যে দিদিরা যে এসেছে সংস্থা আমি থেকে চাই যারা- তাকেও যেন কিছু বলা হোক, সেই জন্য একদম না, না, এখন যে আপনার মেয়ের যে বিয়ে লেগেছিল সেটা কি করবেন এখন? আমি তো বিয়েটা পুরো ফাইনালি লাগাইনি, মেয়ের জন্মদিন 10 তারিখে আছে, সেই হিসাবে আমি বক্স করেছিলাম, প্রত্যেক বছরই করি আমি। এটা নিয়ে লোক ভেবেছিল বিয়ে লেগেছে। না না না, আপনি ছেলেটার নাম কি করে আমরা জানলাম? বিয়েটা ঠিক করেছি, মানে এখনো পুরো ফাইনাল হয়নি, শুধু দেখাশোনাটা চলছিল। না না, সত্যি কথাটা বলুন। হ্যাঁ, অনেকটা দেখাশোনা ঠিক আছে। চলছিল, বিয়েটা এখন হয় নাই। আচ্ছা, 10 তারিখে বিয়ে হওয়ার নিগা না, না, আপনি না, একটু না, আগে এটা ভুল। বলেছিলেন নিগা নিগা পড়াবার কথা ছিল। বলেছিলাম এটা আপনিই জন্মদিনের পরে নিকা পড়াবার একটা ব্যবস্থা হ্যাঁ, করতাম। হ্যাঁ, জন্মদিন তো আমার 10 তারিখে মেয়ের ছিল, ঠিক ঠিক এই মেয়ের একসঙ্গে ছিল, ঠিক আছে। প্রত্যেক বছরই আমি করি। এখন আপনাকে যেটা কথা, যে আপনি কি আর মেয়ের বিয়ে দেবেন? না, এখন দেবো না, কিন্তু কতদিন পরে দেবেন? যখন বয়স হবে তখন দেবো, কত বয়স হলে? 18 হলে তখন দেবো। ঠিক আছে। এটাই হচ্ছে বুদ্ধিমান। তো এটা করা যাবে না, ওর যতক্ষণ এবার আমি তো সারাদিন থাকি না, কাজে যাই, একদম। সকালে যাই আমি অনেকগুলো ঘরে কাজ করি, সন্ধ্যাবেলা একটু টাইম আসি, এই মেয়েটা আমার একটা ঘরে থাকে। এবার যদি কাল দিন কিছু ঘটনা, মানে পাড়া, মানে যেহেতু এখন যুগ জমানা খারাপ চলছে, আমি যেহেতু নিজেটা বুঝছি সেটা বলছি, যদি কিছু ঘটনা ঘটে যায় ম্যাডাম, আমার তো মানুষ ঘটনা চলে ঘটবে যাবে। বলুন? দিনকাল খারাপ চলছে, কেউ যদি পালিয়ে গেল, কোথাও কিছু হয়ে সব গেল, মানে মেয়েরা তো রয়েছে, এই তো বাবা তাহলে রয়েছে। আমরা রয়েছি এই পাশের বাড়ি, এই যে তখন মেয়েগুলো এই রয়েছে, দায়িত্বটা ম্যাডাম কে নেবে বলুন আমাকে? ঘটে যায় কি? আবার ওটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা নিজে করবো কথা, অন্য কিছু না। আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনুন। আপনি যে বাজারে গিয়ে থাকে জানতাম, তাহলে আপনি ঘর থেকে বেরোবেন না, বেরোচ্ছেন। আর ও যদি ভুল করে, 18 বছরের নিচে যদি ও কারোর সাথে পালিয়ে যায়, সেটার জন্য প্রশাসন আছে, সেটারও দায়বদ্ধতা প্রশাসনেরই, ওকে নিয়ে আসা আর ওকে বাড়ি ফেরানো। সেটার জন্য কোনো মান সম্মানে যায় না, একজনের জন্য কোনো মান সম্মান। ও তো জন্ম থেকে আপনার ফ্যামিলির মান সম্মানটা হাতে নিয়ে জন্মায়নি, নিয়েছে? না, চার্জ নেই স্যার, চার্জ নেই, বন্ধ হয়ে ঠিক গেছে। আছে, ঠিক আছে। এক্ষুনি তো বল, দাঁড়াবো। বিয়ে তো নাই বাবা। না না না, ওর অবশ্যই ওনার বিয়ে। আমরা ভুল খবরে আমরা কোনোদিন আসি না। আচ্ছা। সত্যি কথা বললে, না, বিয়ে শুনুন, এখন একটা মিথ্যা কথা বলবেন, 100টা মিথ্যা কথা বলতে হবে। একটা সত্যি কথা বললে আর কোনো আপনাকে ধরেও নিয়ে যাবো না, মারবো না, ধরবো না, কিচ্ছু করবো না। শুধু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি 18 বছরের নিচে বিয়ে দিতে পারবেন, এটা আপনি জানেন তো, করেছেন? বিয়ে দেবেন না, ঠিক আছে, দেবো না, আলাদা এখন কথা। কিন্তু এক ঠিক বছর পর দেবো। 2 বছর পর দেবেন, ঠিক তো করেছেন? হ্যাঁ, করেছি। তাহলে ওটা ঠিক করে রাখাও আপনাদের যে আপনাদের তো মুসলিম সমাজ, হ্যাঁ। মুসলিম সমাজে ঠিক করে রাখা মানে অর্ধেকটা বিয়ে হয়ে গেল। করেছেন পানাগড়ে, করেছেন? না, এখন কোনো 10 তারিখে জন্মদিন আছে, ঠিক আছে, প্রত্যেক বছর আমি সেলিব্রেট করি, বক্স করি। কালকে বিকেলে বক্সার আসবে, আচ্ছা মেয়ে বলে মা, পুরো পাড়াকে বলেছি। আচ্ছা তাই আমাকে জন্মদিনের পরে একটা আমাদের যেহেতু একটা নিকা হয়, মানে যেটাকে একটা বলে না, সেই কি টাইপের বলো গো, হ্যাঁ, ওই টাইপের করে রেখে দিতাম। নিগাটা মানে কি? হ্যাঁ। আপনাদের কোরআনেই আমি কথা বলছি, আপনাদের হাদিসের কথা বলছি, কোরআন মানে নিগার মানে কি?
মানে মেয়েকে করে আমি একটা সেই গৌনা যাকে বলে হ্যাঁ, করে আমি আমার ঘরে রেখে দিতাম, ঠিক আছে, না, ছেলে চলে না সেটাও আপনাদের যেটা আমাদের সংবিধান, এখন আমরা সব কিছু ঠিকই করিনি ভারতের ম্যাডাম। সংবিধান সেটা অনুযায়ীও সে আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি বুদ্ধ হন, কোনো কিছুতে কিছু এসে যায় না। আমরা সংবিধানের বাইরে আমরা কেউ নই, না আমি, না আপনি, না এখন তো সব স্যার, কিছু করিনি না আমরা, না না, তো না ওই কে- স্যার, না কেউ 18 না। বছর না হলে বিয়ে 18 দেওয়া আইনত বছরের এখন অপরাধ বিয়ে তো। স্যার ঠিকই করিনি, এখন মেন না না, এটা হয়ে যাওয়া মানে তো যখন তখন বলবো ছেলে বলবো আমি নিয়ে চলে যাবো। আপনি এক্ষুনি নিজের মুখে বললেন গহনা ঠিক করেছেন, গহনা দেবে, হয়নি ম্যাডাম, মানে আমি ঠিক হয়নি করছি না, আলাদা হবে, কথা, হ্যাঁ। আপনি ঠিক করেছেন ছেলের কি খবর পেয়েছিলেন? আমার কাছে আজ সন্ধ্যাবেলায় খবর যায় যে একটি মেয়ে যার বয়স 14+ এরকম হবে কি 13+, মেয়েটি আপনার বিয়ে ঠিক করেছে। মেয়েটির বাবা নেই, মা আছে, মা খুব কষ্ট করে সংসার চালায়। তো আসলাম, এসে দেখছি হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে। তো আমরা জানি যে আমাদের দেশে যে সংবিধান আছে সেখানে 18 নিচে আমাদের বিয়েটা দেওয়াটা অন্যায়, মানে দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও আমরা এত ক্যাম্পিং করছি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মেয়েদের বাঁচানোর জন্য এত কিছু প্রকল্প আরম্ভ করেছে, সেই প্রকল্পের আওতাতে মেয়েটি আছে। মেয়েটি সবুজ সাথীর যে সাইকেল সেটিও পেয়েছে এবং যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকা সেটিও পেয়েছে মেয়েটি। তারপর থেকে সেই স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এরপর কি বলবো আর, যে 18 বছরের নিচে ওর বিয়ে ঠিক করেছিল, শুক্রবার দিন নিগা পড়ানোর কথা ছিল, সেই কথা দিয়ে এসেছি। এখন ওনার মা কথা দিয়েছে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হবে না। এবং সকলকেই বলবো, এই পাড়ায় যারা আছেন তাদের সকলকে বলবো যে 18 বছরের নিচে কোনোদিনই বিয়ে দেবেন না, সে যে করতেই হোক। যে যদি না পারেন সেটার জন্য থানা আছে, পুলিশ আছে এবং চাইল্ড লাইন আছে। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় 1098-এ কল করুন, সেখানে আপনাদের জানান, প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের থাকবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, আপনাদের গোপনতা থাকবে, সেখানে কে কি বলছে না বলছে কেউ জানতে পারবে না। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শিল্পী পাল, সংস্থার নাম ভালোবাসার ভিখারি। না বলতে আমার জন্মদিন, আমার জন্মদিন, বাহ, কারণ মানে কি বলবো, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। ঠিক আছে, তোমার মা কোথায়? মা একটু দিদা বাবা? বাড়িতে গেছে। আচ্ছা ডাকো। সবাই বলবে যে, তুমি বলো কিসে বলো ট্রেনে কোন স্কুল এত সাগর হয় ডেট অফ বার্থ করছে নিয়ে আসবো তার মা ও মা আসবে। স্যার মা কোন বাড়ি তোমার, কোন বাড়ি? কোন বাড়িটা বাবা? এই ঢুকেছি, এই শুরু হয়েছে, আসুক, দেখছি চেষ্টা এই ঠিক আছে আসুক না, আমরা রয়েছি, আসুক আসুক। তুমি স্কুল যাচ্ছ এখন? না স্কুল এখন ছুটি দিয়েছিল পুজোর জন্য। পুজোর জন্য ছুটি? আমি তো শুনলাম তুমি স্কুল বন্ধ করে দিয়েছো। না মাঝখানে যাইনি কদিন। পেয়েছো? ফর্ম ফিল আপ করেছিলে? টাকা পাচ্ছ? ঢুকেছে? তাহলে তুমি তো জানো যে তোমার 18 বছরের নিচে বিয়ে করা নিষিদ্ধ, তুমি কি এটা মাকে জানিয়েছিলে? হ্যাঁ, তাও তোমার মা মানে বিয়ে ঠিক করেছে? মানে এখন দেবে না বলছে, বলে দেবে না নয়, ঠিক করেছে। ঠিক করেছে তো? কি বলেছে যে বিয়েটা এখন ঠিক করে রাখি, পরে বিয়েটা দেবো? ছেলে কোথাকার? ছেলে এখানকার বাইরে। তুমি ছেলেকে চেনো? না মা বলেছে মানে মা বলেছে যে ছেলেটা এটা, আর তুমি ছেলেটাকে চেনো না? আচ্ছা, ছেলের নাম জানো? কি নাম বলো? রবিমান স্যার। আচ্ছা, ফোন নাম্বারটা ফোন নাম্বার মনে নেই? তোমার কোথাও খাতাতে কোথাও লেখা নেই? লেখা নেই? তোমার সাথে কথা হচ্ছে না ছেলেটা? মায়ের কাছে নেই। মাই কথা বলে ছেলেটার সাথে, তোমাকে দেয় না? এর নাম কি? রেহেনা খাতুন। রেখানা খাতুন। তোমার বয়স কত বললে? 17, 10 তারিখে 17 বছর। 10 তারিখে 17 হবে? আধার কার্ড তোমার অ্যাডমিট কার্ডেও বয়স সেম আছে?